হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি আজ দুদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করবো। ছিল 30 তারিখ আর আজ আমাদের এক্সামও ছিল। কাল 8:30 নাগাদ আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সিট পড়েছিল সেই রাজারহাটের ওদিকটা। আমরা গিয়ে প্রথমে বাসের জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আমি সেদিন এই হোয়াইট সালোয়ারটা পরেছিলাম। ইভেন তো সেদিন আমার পিরিয়ডের সেকেন্ড ডে ছিল আর আমি একটু রিস্ক নিয়েই ওই হোয়াইট কালারটা পরেছিলাম, কারণ হোয়াইট কালার আমার জন্য ভীষণ লাকি। মানে আমি সেটা মানি, মানে মন থেকে একটা খুব আলাদাই শান্তি আসে এই রংটাতে। তো যাই হোক, তারপরে কলেজে সেখানে পৌঁছে গিয়েছিলাম, আরো কয়েকজনের সাথে সেখানে দেখাও হয়ে গিয়েছিল। ভীষণ শরীরটা খারাপও লাগছিল আর পেটও ব্যথা করছিল খুব, তবুও মানে সবার সাথে একটু হাসি মজা করছিলাম যাতে সেই জিনিসটাকে একটু ওভারকাম করতে পারি। এরপর মাঝের টাইমে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাড়ি ফিরে এসে আর কিছু করতে ইচ্ছা করছিল না, তাই মাই খাইয়ে দিয়েছিল দুপুরের খাবারটা। ভাতটা খেতেও পাইনি, আসলে খেতে ইচ্ছা করছিল না। তো তারপর মা একটু পিঠে দিয়েছিল, পাটিসাপটা আর মালপোয়া। এটা খেয়ে একটা টানা ন্যাপ দিয়েছিলাম। তারপর ডিনারে ছিল এই ব্রেড, বাঁধাকপি তরকারি আর পানির সটে। আর নেক্সট ডে মর্নিং মানে 31 জানুয়ারির দিন আমি সকালবেলা আবার পড়াতে বেরিয়ে গিয়েছিলাম। তো দুটো পড়ানো ছিল, পরপর দুজনকে পড়িয়ে তারপরে বাড়িতে এসে দুটো বয়েল এগ দিয়ে আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। পার্সেলগুলো একটু গুছিয়ে রাখছিলাম। তারপর স্নান করে এসে সেই যে এডিটিং করতে বসেছি, মানে আমার 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। তারপরে ভাত খেতে খেতে ভিডিওটা আপলোড করে একটু নিজেই চেক করছিলাম যে সব ঠিক আছে কিনা। দেন বিকেলবেলা একটা ফেশিয়ালের ওয়ার্কও ছিল, তাই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। দেন তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম সেখানে ফেশিয়াল করতে। অ্যান্ড দ্য ফান পার্ট ইজ, আমাকে রাস্তায় কুকুরে তাড়া করেছিল। মানে ওই ক্লিপটা আমি আর অ্যাড করলাম না, আমার নিজেই দেখে এখন হাসি পাচ্ছে। তো যাই হোক, তারপর সেখান থেকে ফেশিয়াল করার পর আবার আমার একটা পড়ানো ছিল, তো সেখানেই গিয়েছিলাম। আর এখানে দেখো কি সুন্দর একা একা ড্রয়িং করেছে। তারপর পড়াতে পড়াতে একটু রাত হয়ে গিয়েছিল। তারপরে ওখানে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতেও গিয়েছিলাম, মানে এটা একদম সাডেন প্ল্যান ছিল। তারপরে বাড়ি এসে একটু বিগ বস দেখছিলাম। আজ যেহেতু বছরের লাস্ট দিন, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা খুব ভালোভাবে শুরু করো। অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক।